আফ্রিকার সাভানা, যেখানকার রোদেলা মাঠগুলো যতটাই সুন্দর ততটাই নিষ্ঠুর। আজ আপনাদের শোনাবো এক মা চিতাবাঘের গল্প, যে তার সন্তানদের বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েছিল। এই দেখুন, একটি মা চিতাবাঘ। সে শুধু একাই নয়, তার পিঠের ওপর রয়েছে তার দুটি ছোট্ট প্রাণ, আর তার ঠিক নিচেই পেতে আছে প্রকৃতির ভয়ঙ্কর শিকারী সিংহদল। সিংহরা কেন চিতাবাঘকে আক্রমণ করে? খাবারের জন্য নয়, বরং তাদের আধিপত্য বজায় রাখতে। চিতাবাঘ তাদের জন্য প্রতিযোগী। আজ এই মা চিতাবাঘটি তার সন্তানদের বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছে। সে জানে, সে যদি লড়াই না করে তবে তার সন্তানরা বাঁচবে না। এই মুহূর্তগুলো দেখুন, একটু অসাবধানতা মানেই মৃত্যু। সে চেষ্টা করছে সিংহদের নিজের দিকে টেনে রাখতে, যাতে তার বাচ্চারা নিরাপদে গাছে উঠতে পারে। প্রকৃতির কি নির্মম নিয়ম! একজন মা যখন তার সন্তানদের জন্য লড়ে, তখন সে আর নিজেকে ভয় পায় না। সিংহের বিশাল থাবার নিচে এই মা চিতাবাঘটি যখন পিষ্ট হচ্ছে, তখনও তার মন পড়ে আছে ওই গাছের মগডালে থাকা তার বাচ্চাগুলোর দিকে। সে হয়তো চিৎকার করছে, ওরা আমার সন্তান, ওদের অন্তত বাঁচাও। কিন্তু প্রকৃতি কারো কান্নায় সাড়া দেয় না। এটি কি শুধুই লড়াই, নাকি একটি মায়ের বিসর্জনের করুণ আখ্যান? শেষ পর্যন্ত প্রকৃতির নিষ্ঠুরতায় সব শান্ত হয়ে গেল। মা তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করে নিজেই পৃথিবী ছেড়ে চলে গেল। বন্যপ্রাণীর এই নিষ্ঠুর পৃথিবীতে ভালোবাসাগুলো সবসময় বেঁচে থাকে না, কিন্তু এই মা চিতাবাঘের সাহস আর তার সন্তানদের জন্য আত্মত্যাগের এই গল্পটি প্রকৃতির পাতায় চেয়ে চিরকাল লেখা থাকবে। বন্যপ্রাণীরা আমাদের অনেক কিছু শেখায়, বিশেষ করে নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের মা ঠিক আমাদের রক্ষা করার জন্য তাদের জীবনটা দিয়ে দেয়। আপনি যদি আপনার কলিজার টুকরো মাকে ভালোবেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। আর যদি বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে একটি লাভ রিয়্যাক্ট দিন। আর যদি দুজনকেই ভালোবাসো, তাহলে সব কিছু করো।